আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে আজকে যুক্তরাষ্ট্র যেই সামরিক হামলা করছে, এই সামরিক হামলায় প্রধানত সমর্থনদাতা হিসাবে ইসরায়েলকেই কিন্তু ধরে নেওয়া হয়। তবে বাস্তবিক অর্থে বহু সংবাদ মাধ্যম এবং ইরানের পক্ষ থেকে পরিষ্কার অভিযোগ রয়েছে, এর অন্যতম বড় ইন্ধনদাতা হলো সৌদি আরব। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে চাপ প্রয়োগ করেই ইরানে হামলা করতে বাধ্য করেছিল, এমন সংবাদও কিন্তু রয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এখন পরিস্থিতি যখন এতটা ক্লিয়ার, তখন মাত্র একদিন পূর্বেই সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে শক্তিশালী ড্রোন এবং মিসাইল হামলা করেছে ইরান। দেখুন, ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে 5টি KC-135 বা KC-46 যে ট্যাঙ্কার বিমান রয়েছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চিত হয়েছিল। এখন সৌদি আরব হুঙ্কার দিয়ে বলেছিল, এই ধরনের হামলা যদি অব্যাহত রাখে ইরান, তাহলে সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে এই সৌদি আরব যাবে। এখন তাদের এই হুমকির বিরুদ্ধে ইরান আসলে কি করবে? 24 ঘন্টা পার হওয়ার পর এটা কিন্তু অনেকেরই দৃষ্টির একেবারে মূল কেন্দ্রবিন্দু ছিল। তবে ইরান কোনো পাত্তাই দেয়নি। 24 ঘন্টা পেরোনোর আগেই নতুন করে সৌদি আরবের ভেতর ড্রোনের বৃষ্টি করেছে ইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, মাত্র 90 মিনিটের মধ্যেই শতেক খানিক ইরানের শাহেদ 136 ড্রোন এবং আরস 2 যে ড্রোন রয়েছে, সেটা এই সৌদি আরবের বিভিন্ন ধরনের তেল ক্ষেত্র, সামরিক স্থাপনা এবং বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্টের যে হাব রয়েছে যুক্তরাষ্ট্রের, তাকে লক্ষ্য করে ইরান হামলা করেছে। এখন ইস্যুটিকে কেন্দ্র করে সৌদি আরবের পক্ষ থেকে সৌদি আরব দাবি করছে, তারা অন্তত পক্ষে প্রায় 60টির কাছাকাছি ড্রোন নাকি প্রতিহত করতে পেরেছে। যদিও বাস্তবতা একেবারে ভিন্ন, কারণ ইসরায়েলের মতো একেবারে সুসজ্জিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন ইরানের যে ড্রোন ক্যাপাবিলিটি রয়েছে এবং হামলা রয়েছে, তার সামনে দাঁড়াতে পারছে না। ঠিক এমতো অবস্থায় সৌদি আরব দাবি করছে, তারা প্রায় 60টির কাছাকাছি ড্রোন ভূপাতিত করেছে। যদিও এই বিষয়টিকে কেন্দ্র করে রয়টার্স থেকে শুরু করে অন্যান্য বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে, সৌদি আরবের তেল ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিফাইনারি এবং তাদের পাইপলাইন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য যত ধরনের এই লজিস্টিক সাপোর্ট বা সামরিক কারখানার হাব রয়েছে, সকলগুলোতে ড্রোন গিয়ে হিট করেছে। এবং বলতে পারেন অনেকটাই যে ইরানি হামলার কারণে বর্তমানে আগুনে জ্বলছে সৌদি আরব। স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিশাল তেল শোধনাগারটি দেখছেন, এটি সৌদি আরবের আরামকের অধীনে থাকা রাস তানুরা রিফাইনারি। এটি সৌদি আরবের সবথেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং রপ্তানির টার্মিনাল। এটি পূর্বাঞ্চল বা ইস্টার্ন প্রভিন্সের পারস্য উপসাগরের তীরে একটি ছোট উপদ্বীপে অবস্থিত, যেটি জুবাইলের কাছে যে দান্ডান রয়েছে তার 64 কিলোমিটার দূরে। সৌদি আরামকো এটা পরিচালনা করে। দেখুন, যদি আমরা উৎপাদন ক্ষমতা বলি, তাহলে এই তেল শোধনাগারটি প্রতিদিন 5,50,000 ব্যারেল জ্বালানি তেল অপরিশোধিত থেকে শোধন করতে পারে। এটি সৌদি আরবের মোট রিফাইনারির ক্ষমতার 16%। গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল, কেরোসিন, এলপিজি, হাইটেক গ্যাসোলিন এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল যে সকল ফিড স্টক রয়েছে, সেটা উৎপাদন করে রপ্তানি করে। এখন ইরান একেবারে নিখুঁতভাবে তার ড্রোন দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের এই বৃহত্তম যে টার্মিনাল রয়েছে, সেখানে হিট করে ফেলেছে। দেখুন, আন্তর্জাতিকভাবে বহু পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে এটি হাই রিস্কে রয়েছে। তবে ইরান কিন্তু প্রথম দিকে এখানে হামলা করেনি। ইরান পরিষ্কার ঘোষণা দিয়েছিল যে তাদের খার্ক দ্বীপে তাদের রপ্তানির যে টার্মিনাল রয়েছে, সেখানে যতক্ষণ পর্যন্ত হামলা না হবে, তারা কোনো প্রতিক্রিয়া দেখাবে না। তবে 2 দিন পূর্বেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের খার্ক দ্বীপে সেই যে তেল শোধনাগারের কৃত্রিম দ্বীপ রয়েছে, সেখানে হামলা করেছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের তেল রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। আর ইরান বলছে যে ইরান বসে বসে তা শুধু দেখবে, এমনটা হতে পারে না। সম্পর্কটা এমন হবে যে আমার সঙ্গে যেরকম আচরণ আমিও করব। আর তার অংশ হিসেবেই কিন্তু আরামকোর অধীনে থাকা এই গুরুত্বপূর্ণ বিশাল তেল ক্ষেত্রে হামলা করেছে ইরান। দেখুন, এর পরপরই কিন্তু আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে
তেলের যে গেম রয়েছে এবং সংকটটা রয়েছে সেটা আরও বড় হবে। দেখুন, আমি এর পূর্বেই বলেছিলাম যে খার্ক দ্বীপে হামলা করলে বিশ্ব আরও একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করবে, বিশেষ করে জ্বালানি সেক্টরে। কারণ এরপর ইরান বসে না থেকে মধ্যপ্রাচ্যের উৎপাদন সেক্টরগুলোকে টার্গেট করবে। আর তখন চাইলেও কিন্তু রাতারাতি উৎপাদন বৃদ্ধি করা যাবে না। এই যে দেখুন, বৃহত্তম যে তেল ক্ষেত্রে হামলা করলো ইরান, এখন ধরুন কালকে যুদ্ধ শেষ বা পরশু যুদ্ধ শেষ বা ধরলাম এক সপ্তাহ পর শেষ, এর পরপরই কিন্তু আপনি উৎপাদন স্বাভাবিক করতে পারবেন না। এর যে ক্ষতি হয়েছে স্যাটেলাইটে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, স্যাটেলাইট চিত্র প্রকাশ করা হয়েছে। এখানে যে পুরো সেক্টরটির এবং পুরো প্রোডাকশন লাইনের যে ক্ষতি হয়েছে, এটা মেরামত করে প্রোডাকশন লাইনে পূর্ণাঙ্গ চলে যাওয়ার জন্য সময় লাগবে 1 থেকে 1.5 মাস। মানে এটাও কিন্তু বিশ্বব্যাপী এই যুদ্ধের পরও একটা দীর্ঘমেয়াদী যে জ্বালানি সংকট তৈরি করবে তার পরিষ্কার বার্তা দেয়। মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে বিমান হামলার বিষয়টা রয়েছে এবং তাদের যুদ্ধ জাহাজ দিয়ে প্রতিক্রিয়া দেখানো, সে বিষয়গুলো কিন্তু এখন জটিল এবং অনেকটাই সীমিত। কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো খুবই সক্রিয় এবং এই ইস্যুটিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন পরিকল্পনা করছেন ইরানের ভেতর আচমকা তারা ভেনেজুয়েলা ঠিক যেইভাবে অপারেশন করেছে ঠিক এইভাবে একটি কমান্ডো অপারেশন পরিচালনা করার জন্য। এবং তাদের মূল উদ্দেশ্য হলো ইরানের কাছে বর্তমানে 450 কেজির মতো যে পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে তার নিজেদের কবজায় নেওয়া। এখন এই জিনিসটা বলা যতটা সহজ, করাটা কিন্তু অনেকটা কঠিন, বিশেষ করে ইরানের মতো দেশের বিরুদ্ধে। এবং এর জন্য খুবই শক্তিশালী এবং প্রশিক্ষিত সৈন্য লাগে। যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে প্রায় 2000-এর মতো তাদের প্রশিক্ষিত সেনাবাহিনীর সদস্য মধ্যপ্রাচ্যে উড়িয়ে আনছেন। এখন এই সদস্যগুলোকে কিভাবে আনবেন? বিশেষ করে ইরানের উপকূলের কাছে এদের নিয়ে যাওয়ার জন্য সবথেকে ভালো অপশন হলো সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবের কাছাকাছি যে দেশগুলো রয়েছে, কুয়েত বা এই ধরনের ঘাঁটি। এখন ওগুলো তো ধ্বংস হয়ে গেছে এবং ওই সকল দেশের এয়ারপোর্টও বর্তমানে ততটা সক্রিয় নয়। আর এই ক্ষেত্রেই কিন্তু অভিযোগ রয়েছে যে দুবাইয়ের ভেতর যে টার্মিনাল রয়েছে, দুবাই এয়ারপোর্টের যে ৩য় টার্মিনাল রয়েছে, সেই ৩য় টার্মিনাল দিয়ে যুক্তরাষ্ট্রের এই সেনা সদস্যরা সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বর্তমানে অবস্থান করার চেষ্টা করছেন। আর এই জন্যই কিন্তু ইরান দুবাইয়ের যে ৩য় টার্মিনাল রয়েছে, দুবাই এয়ারপোর্টের ৩য় টার্মিনাল, সেখানে হামলা করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দুবাই এয়ারপোর্টে যে ৩য় টার্মিনাল রয়েছে তার একটি দৃশ্য কিন্তু পাওয়া গেছে এবং পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কী ধরনের খারাপ পরিস্থিতি সেখানে বিরাজমান করছে তা পরিষ্কার। দেখুন, এই ধরনের হামলার পর যেই ধরনের অবস্থা দেখা যাচ্ছে, এই টার্মিনাল এবং দুবাই এয়ারপোর্টের মারাত্মক ধরনের ক্ষতি সাধন হয়েছে এটা সুনিশ্চিত। যেখানে যুক্তরাষ্ট্রের যে সকল সামরিক বা বেসামরিক বিমানে যে সামরিক কার্গো হ্যান্ডেলিং করা হচ্ছিল, সেই সকল বিমানও যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। যদিও দুবাই সরকার বা সংযুক্ত আরব আমিরাতের প্রশাসন বা যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, কারণ কোনো পক্ষই ড্যামেজ সম্পর্কে বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য দিচ্ছে না। এখানে আমাদের আন্দাজের উপরেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কি হতে পারে। এখন সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশগুলোকে বারবার হুঁশিয়ারি দেওয়ার পরও যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে সমর্থন করা তারা ছাড়ছে না, আর ইরান প্রতিক্রিয়া দেখাচ্ছে। দেখার বিষয় এই ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে এই অঞ্চলের দেশগুলো কি করে বেরিয়ে আসে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।